এমনি তো ফিরিস্তা হল আছে নবীজি ফরমাইছেন ইন্না লিল্লাহি ফিল আরদি মালাইকাতান সাইয়াহিনা ইউবাল্লিগুনা মিন উম্মতি সালাম। সারা পৃথিবীতে আল্লাহ পাকের স্পেশাল একদল ফিরিস্তা আছে, একদল স্পেশাল ফিরিস্তা বাহিনী আছে যারা চক্কর দিন সারা পৃথিবীতে, যেখানেই নবীজির উপরে কেউ দুরূদ শরীফ পড়ে নবীজির সালাম দেয় সাথে সাথে তারা নিয়ে পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ হোগা, খেয়ে পৌঁছাই দেয়, ফিরিস্তা হলে পৌঁছাই দেয়। এই বিশ্বাস আছে না নি আমরা? এটার খের হোগা, এটার খের ইখতলাফ নাই, এটার খের বেদাল নাই, এটার খের ইখতলাফ নাই, এ ব্যাপারে খের ইখতলাফ নাই। ফিরিস্তা হলে পৌঁছাই দেন, এটা সবে মানুষ হোগা, এটা সবে মানুষ। এই ফিরিস্তা হলে পৌঁছাই দেয়, এটা তো সবে মানুষ, খের কোনো বেচাল নেই। কিন্তু নবীজি যে ডাইরেক্ট শুনতা ফারুন ওটার মধ্যে হইল সমস্যা, সব সমস্যা ওটার মধ্যে সমস্যা। সমস্যাটা কি? যে নবীজি শুনবা কিলা এত দূর থাকি। আচ্ছা, এই যে একটা মোবাইল ফোন এখন বাজছে, হয়তো বেটা 20 মাইল 30 মাইল দূর থেকে ফোন দিছে, ঠিক না নি? হোক আইসে না নি ফোনটা, কল আইসে নি? আইসে নি? আইসে। এই যে ঈদে মিলাদুন নবী আপনারা পড়াই, এখানে এশক আছে, আপনার অন্তর নবীর মহব্বত আছে, ঠিক কিনা না হোগা? এশক মহব্বত আছে, ভালোবাসা আছে, এইটার বহিঃপ্রকাশ হইল আজকের এই মাহফিল। আলহামদুলিল্লাহ হোকা, আজকের এই মাহফিল, নাইলে অত টাকা পয়সা খরচ করি এখানে এইটা আপনি মাহফিল করতাম। কি সার্থকতা আছে এই মাহফিল পিছনে? হাজিরিন একরাম, নবীর প্রতি আমরা আকিদা বিশ্বাস বা ভাব ভক্তি ওগুলো আগে ঠিক করুক। রোজা শরীফও গেছইন, সালাত সালাম দিছইন, এই বিশ্বাস রাখুন যান নবীজি আপনারে দেখছইন। সুবহানাল্লাহ। আপনার সালাত সালাম নবীজি শুনইন, বাংলাদেশ থেকেও যদি দেন, বাংলাদেশ থেকেও সালাত সালাম শুনইন। আপনি কইবা কিলা, বলে কিলা এটা হইল গিয়া একমাত্র মাধ্যম হইল মহব্বতর নেট। হোকা সুবহানাল্লাহ। এমনি তো ফিরিস্তা হল আছে নবীজি ফরমাইছেন ইন্না লিল্লাহি ফিল আরদি মালাইকাতান সাইয়াহিনা ইউবাল্লিগুনা মিন উম্মতি সালাম। সারা পৃথিবীতে আল্লাহ পাকের স্পেশাল একদল ফিরিস্তা আছে, একদল স্পেশাল ফিরিস্তা বাহিনী আছে যারা চক্কর দিন সারা পৃথিবীতে, যেখানেই নবীজির উপরে কেউ দুরূদ শরীফ পড়ে নবীজির সালাম দেয় সাথে সাথে তারা নিয়ে পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ হোগা, খেয়ে পৌঁছাই দেয়, ফিরিস্তা হলে পৌঁছাই দেয়। এই বিশ্বাস আছে না নি আমরা? এটার খের হোগা, এটার খের ইখতলাফ নাই, এটার খের বেদাল নাই, এটার খের ইখতলাফ নাই, এ ব্যাপারে খের ইখতলাফ নাই। ফিরিস্তা হলে পৌঁছাই দেন, এটা সবে মানুষ হোগা, এটা সবে মানুষ। এই ফিরিস্তা হলে পৌঁছাই দেয়, এটা তো সবে মানুষ, খের কোনো বেচাল নেই। কিন্তু নবীজি যে ডাইরেক্ট শুনতা ফারুন ওটার মধ্যে হইল সমস্যা, সব সমস্যা ওটার মধ্যে সমস্যা। সমস্যাটা কি? যে নবীজি শুনবা কিলা এত দূর থাকি। আচ্ছা, এই যে একটা মোবাইল ফোন এখন বাজছে, হয়তো বেটা 20 মাইল 30 মাইল দূর থেকে ফোন দিছে, ঠিক না নি? হোক আইসে না নি ফোনটা, কল আইসে নি? আইসে নি? আইসে। নেট থাকার কারণে হোকা, কি থাকার কারণে? নেট থাকার কারণে। এখন আমি যদি এখান থেকে একজনকে কল দেই লন্ডন বালা, বাবু ওয়াশিংটন বালা, হাজার হাজার মাইল দূর, যে সময় এই কলটা আমেরিকান আইসে ঢুকছে, আবার আমি যদি দেই সেই সময়ই লন্ডন যাইব, আমেরিকাও যাইব। জায়গা কিতা বাংলাদেশ নি না, অনেক দূর, হাজার হাজার মাইল দূর হোক, হাজার হাজার মাইল দূর। খালি একটা টিপা দিলাইল নম্বর চললা, যদি সঠিক নম্বর থাকে যাইবনি না যাইতো না, সঠিক না থাকলেও হইব রং নাম্বার, হইবনি না হইতো না, যাইবনি না যাইতো না। খোকা কত সময় লাগবো? সেকেন্ডের মধ্যে কোনো একটা টিপা দিলেও যাইবে। সেকেন্ডে যদি লন্ডন, আমেরিকা, ওয়াশিংটন, তাতে সৌদি আরও যাইতে পারে না নি। কেনে গেল? কীভাবে গেল? নেটের কারণে। নবীজি তো ফরমাইছেন আসমাউস সালাতা মিন আহলে মাহাব্বতি ওয়া আরিফুহুম। মহব্বতের নেটে যদি আমার কোনো মতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমি নবীজিকে সালাম দেয়, আমি নবীর উপরে দূরত পড়ে, আমি নবী নিজ খানে তা শুনে এবং তারেও চিনি। হোকা সুবহানাল্লাহ। মহব্বত থাকতে, মহব্বতের নেটে সালাম দিত। মহব্বত ছাড়া দিলেও বেকার যায় না, ফিরিস্তা হলে নিয়ে পৌঁছাই দেয়। হোকা খেয়ে পৌঁছাই দেয়, একটু জড়িয়ে গেলে খুশি হয়ে খেয়ে পৌঁছাই, ফিরিস্তা হলে পৌঁছাই। আর মহব্বতে পড়লে নবীজি ডাইরেক্ট শুনে। আলহামদুলিল্লাহ হোকা। এলাকি গৌরব ইলে বড় তাকিও দূরত দিন যান, সালাম দিন যান। যেমন গিয়া খালি রোজে আতরও যাইতে হইব, পয়সা থাকলে তো যাইতা, পয়সা নাই, গরিব দেশের মানুষ বা গরিব মুসলমান আমরা, বা সবসময় থাকলেও যাইতাম পারি না। তেমনি গোট থাকি নবীজিরে সালাম দিতাম নি না? দিতাম না?
না শিরিক কইয়া বই থাকতাম জবান বন্ধ করিয়া গড় থেকেও সালাম দিন যান, গড় থেকেও গড় থেকেও দরুদ শরীফ পড়েন যান। একটা হাদিস কই আপনার আর গেছে, হযরত ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহির সময়কার ঘটনা। এক ব্যক্তি নবীজি রোজা আতর জিয়ারত করা তাই প্রত্যেক দিন, তার বাড়ি কিন্তু খান্দাত নাই, অনেক দূর থেকে হাইটিয়া রোজা আতর হইয়া সালাম নিবেদন করে প্রত্যেক দিন। ঘটনাটা মশহুর হয়ে গেল যে এক ব্যক্তি প্রত্যেক দিন এত দূর দূরাজ থেকে নবীজি রোজা আতর আইয়া সালাম দেয়, ব্যাপার কিতা এই বেটার কিতা কোনো খামখাত নেই, পরিবার পরিজন নাইনি। ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি তান্ডে ডাকাই আনলাম, ডাকাই আইন এখন ভাই কোন জিনিসে আপনারে উদ্বুদ্ধ করছে, আপনি এত দূর থেকে আইয়া প্রত্যেক দিন রোজায় তোর আইয়া সালাম নিবেদন করেন, তার কারণ কি? তাই জবাব দিলা, হুজুর উহিব্বুত তাসলিমা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিরে সালাম দেওয়া পছন্দ করি। ও সালামুল লালসে আমি রোজায় তোর আই পাশে আইয়া সালাম খাদ দিই দূর থেকে। তাই কইলে আমি আপনার একটা হাদিস শুনাইতাম নি, যেটা আমার পিতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু থাকি আমার পিতা তার পিতার থাকি শুনছেন নবীজির কাছ থেকে যে হাদিসটা। বলে জি হুজুর শোনাও। তাই কইলে হাদিসটা শুনো। আমার নবীজি ফরমাইছেন, লা তাজআলু কবরি ঈদা ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া সাল্লু আলাইয়া ওয়া সাল্লিমু হাইসুমা কুনতুম ফাসায়াবলুগুনি সালামুকুম ওয়া সালাতুকুম। নবীজি ফরমাইছেন, লা তাজআলু কবরি ঈদা, আমার মরার পরে তোমরা আমার কবরে ঈদ বানাইও না। ঈদ মানে কি? মেলার জায়গা ফুর্তির জায়গা বানাইও না, সেলফি তোলার জায়গা বানাইও না। আমরা দেশও দেখছেন না নি, আগে বঙ্গবন্ধুর মাথারও যাইতা বেশি হতা সেলফি টেলফি হতা, মেলা ঠেলা হতা করতা। এখন মদিনা শরীফ কি আর রোজা আতরের পাশে গিয়েও সেলফি তুলে। হ্যাঁ যেটা উমরাত গেছে হজে গেছে তাও করার সময় সেলফি তুলে আসে দিনা নইলে। হ্যাঁ এই যে ফুর্তি আমোদ করে অন্য ফুর্তির জায়গা নি বাবা, সেলফি তোলার জায়গা নি, এটা গুনা মাফর জায়গা, দোয়া করার জায়গা, হুশিয়ার সাবধান। লাখ লাখ টাকা খরচ করি যাইরা সেলফি তোলা লাগবে না, সেলফি তোলাত লাগবে না, বাপ ভক্তির জায়গায় কেন গুনা মাফর জায়গা। নবীজি ফরমাইন, লা তাজআলু কবরি ঈদা, আমার মরার পরে তোমরা আমার কবরে ঈদ বানাইও না। যার কারণে আজকে রোজা এত প্রত্যেকটা পবিত্র আসেনি না নাই হোক, ইনো দোয়া দুরুদ নমাজ ছাড়া আর কোনো কথা নাই। সালাম দিবা সোজা বাড়াই যাবে, জান্নাতের টুকরা আছে পাশে, পারলে অনুমতি লিয়ার নমাজ পড়বা 2 টাকা, কথা নাই নি হোকা আল্লাহ এছাড়া আর কোনটা নাই। এই ফটো তুলতা সেলফি তুলে ইতার জায়গা নেই। যদি মুসলমান হলের এই সুযোগ দেওয়া যায় তো চিন্তা করলাম না। এই যে সাজুল আলতাবর মাদারও দেখছেন না, কত দূর দূরান্ত কি হয়, খালি ছবি তুলে অন্য উভয় কত কত ছবি তুলে হতা করে বেফর্দা বেটিন কুটিন বেঠাইন কত আইনি না আয় না হোকা আয় ওটা করলাম। এর থেকে আরো বেশি দখল যত মুসলমান লাখ লাখ মুসলমান। নবীজি নিষেধ দিছই, আমার মরার পরে আমার কবরে তোমরা ঈদ বানাইও না। ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, আর তোমরা গড়েও কবর বানাইও না। কবরের উপরে মানছে নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, দোয়া দুরুদ করে না, জিকির আজকার করে না। ঠিক তদ্রুপ তোমরা গড়েও কবর বানাইও না। যে ঘরের মধ্যে নামাজ নাই, যে ঘরে জিকির আজকার নাই, যে ঘরে কোরআন তেলাওয়াত নাই, যে ঘরে নবীর প্রতি দুরুদ সালাম নাই, সে ঘর আর কবর সমান। সেই ঘর আর কবর জুড়ে হোক, সেই ঘর আর কবর সমান। তাইলে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত থাকতো, দোয়া দুরুদ থাকতো, জিকির আজকার থাকতো, নবীর প্রতি সালাত সালাম থাকতো নি না থাকতো না হোগা থাকতো। তাই কইলা যে নবীজি ফরমাইছেন, ওয়াসাল্লু আলাইয়া ওয়াসাল্লিমু, তোমরা আমি নবীর উপরে দুরুদ পড়িও সালাম দিও, হাইসুমা কুনতুম, বিশ্বের যে প্রান্তে তোমরা থাকো, ফাসায়াবলুগুনি সালামকুম ওয়া সালাতুকুম, তোমরা দুরুদ পড়ার সাথে সাথে সালাম দেওয়ার সাথে সাথে তা আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, দেওয়ার সাথে সাথে পৌঁছিয়ে দেওয়া হবে। এটা দিয়ে কিতা বুঝাইলা ভাই? প্রত্যেকদিন কষ্ট করিয়া এত দূরান্ত থাকি রোদে এত আইয়া সালাম দেওয়ার দরকার নাই। মাঝে মাঝে আইও, বাড়ির থেকেও সালাম যদি তুমি দাও, বাড়ির থেকেও যদি তুমি সালাম দাও, বাড়ির থেকেও যদি তুমি নবীর প্রতি দুরূদ পড়ো, সাথে সাথে নবীজির কাছে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা গোড় থেকে সালাম দিলে সালাম যাইব নি না যাইতো না? এখন এই মাঠ থেকে সালাম দিলে যাইব নি না যাইতো না? আসতে না ঝুলে কই দিবা যাইব নি? খালি সালাত দুরূদ শরীফ যাইব নি মনে করেন? হাদিস শরীফ আইছে আপনার নাম আপনার বাপর নাম সহ পেশ করাইব। শুধু তাই নাই, মুসাম্মা বডিও পেশ করাইব, বডি ভিডিও কল। সুবহানাল্লাহ। এটা বর্তমান বিজ্ঞানে বুঝা নিতে একবারে সহজ করে দিয়েছে, একবারে সহজ করে দিয়েছে। এখন
এখন আপনি কিতা জবাব দিবা? এই যে বিজ্ঞানের যে অসম্ভবরে সম্ভব করছে, হ্যাঁ, যারা স্মার্টফোন আছে টিফা দিলে ছবি বাসেনি না বাসে না? হাজার হাজার মাইল দূর থেকে আপনার বাচ্চা কাচ্চা পরিবার আত্মীয় স্বজনের কথা কইতে পারে। দেখি দেখি অত গাছপালা বিল্ডিং বাল্ডিং অত অন্তরা এটা গেল হল ইতা কোনটাও আর প্রতিবন্ধকতা সৃষ্টি করতো না। সুবহানাল্লাহ হোগা, সৃষ্টি করতো না। যখন আপনি কবর যাইবা ফিরিস্তা বলে 3টা প্রশ্ন করবা। 3 নম্বর প্রশ্ন, মান হাদার রাজুল আল্লাযী ফি সাবিকুম, হাজা ইসমে ইশারা, নবীজিরে দেখাইয়া হইব হাজা, এই নবী এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে আপনি কি বলেন, এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে, অর্থাৎ নবীজির সুরত তার সামনে পেশ করে দেন। সুবহানাল্লাহ হোগা। ওইজন যে রোজা আতর পাশে উম্মতর কবরের মাঝখানে যত পর্দা আছে সব সব দেখলি উম্মতে দীক্ষা দীক্ষা কইবা হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন ইকরাম, ও নবীর রওদায় আথর যদি উম্মত যায়, ব্যথা ভরা হৃদয় লইয়া গুনার বুঝা লইয়া যদি যায় আর সালাম দে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, তখন সালাম দিব তার নবীজিরে। তার ভরে যদি কইয়া সালাম, আমি গুনাহ বুঝা লইয়া আপনার দরবার আইছি, আপনারে আমি সুপারিশ ধরলাম আল্লাহর কাছে, আমি গুনাহ মাফ চাইয়ার, আপনিও আমার পক্ষে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওকা। নবীজিও রওজা আতর থাকি এই উম্মতের পক্ষে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবা। আল্লাহ কোরআন শরীফ ফরমাইছে, যদি গুনাহ নবী ক্ষমা প্রার্থনা করেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, অবশ্যই অবশ্যই তারা আল্লাহরে তওবা কবুলকারী হিসাবে পাইব, রহমান হিসাবে পাইব, রহিম হিসাবে পাইব, দয়াবান হিসাবে পাইব। আল্লাহ তারা তওবা কবুল করিয়া তারা ফাঁক সাফ করে দিব, সব গুনাহ মাফ। যে লাখ লাখ টাকা খরচ কইরা হ্যাঁ নবীর রওজা আতর জিয়ারত করাত এমনি যায়নি, যদি ফায়দা না থাকতো। ফায়দা আছে কিনা নাই? একটু জুড়ে কইলে খুশি আসেনি না নাই? নবীজি রওজা শরীফ জিয়ারত আমরা যাইতাম, চাইনি না? চাই না। এখন তো জিয়ারত পিছা তো হারাম পড়তে তো রাখছে, দিছে বেটায় হারাম। এটা কইছে কিতা জানুননি যে আপনি যদি রওজা শরীফ জিয়ারত করার নিয়তে যাইনি, সফর করেন, বাংলাদেশ থেকে যাইন বা পাকিস্তান, ভারত, ইন্ডিয়া, বিশ্বের যে কোনো প্রান্ত থাকি, এটা হারাম হইব। ফতোয়া দিছে কিতা জানুননি, বালা করি যাই না দাউকা। হজ আল্লাহ ফরজ করে দিছই, হজ করে লিছই, কে আবার মদিনা শরীফ গিয়া জিয়ারত করতে না। ই যে টেকাটা খরচ করবা জিয়ারতর লাগি, ই টেকাটা আপনি ফানিত ফেলাই দিলেন, কর টেকাটা বেকার ফানিত ফেলাই দিল। নাউজুবিল্লাহ, জুড়ে খাওয়া যায় না নি? এখন নবীজি কি ফরমাইছেন? নবীজি ফরমাইছেন, মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। আমার যে উম্মতে হজ করলো অথচ আমি নবীরে জিয়ারত করলো না, দেখে আইলো না, সালাম দিল না, ফাকাদ জাফানি, সে আমি নবীর সাথে দুর্ব্যবহার করলো। নাউজুবিল্লাহ। এটা যে নবীর লোকে বাদ ব্যবহার করে, এগুর হজ, এগুর নমাজ, রোজা, যাকাত, দান সদকা, আর কোনটা কবুল হইব নি আল্লাহর কাছে? তার সকলটা বেকার, তার সবটা বেকার, সবটা বেকার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, যে ব্যক্তি হজ করব, হজ করার পরে যদি মদিনা শরীফ জ্ঞান নবীজির রওজা তোর জিয়ারত করেন, তাহলে এই জিয়ারত করাটা হইব তান হজ কবুল হওয়ার যত উসিলা আছে সবচেয়ে নৈকট্যশীল উসিলা। হোক আপনি হজ করার বাদে জিয়ারত করতে বালা, হোক হজ করার বাদে জিয়ারত। যারা হজ করবা এখানটা মনে রাখুন যান যে হজ করার বাদে আমি নবীজির একটা সালাম দিয়ে আইতাম। হোক আমিন। ইচ্ছা থাকলে উভয় নিয়ত রাখতো না নি? ওকা নিয়ত থাকতো না নি? আমরা হারামাই শরীফ জিয়ারতর নিয়ত থাকতো নি না থাকতো না? আমি গরিব হইতাম পারি, নিয়ত করলে কি তা কোনো অসুবিধা আসেনি? আলিম সাহেব সকল আসেন, এটা বেশ করে প্রচার করি দিন যান মানুষে। কিয়ামতের দিন আল্লাহ আমল নামা আতর মাদি দিবা, ফল ফলাত লাগি দিবা। এক ব্যক্তি আমল নামা পাইয়া বিভ্রান্ত হইব, আল্লাহ হই আমল নামা তো আমার হইতে পারে না, হয়তো অন্যজনের আমল নামারে দেওয়া হয়ে গেছে। আমার আমল নামার মাঝে হজর সব থাকতে পারে না, জাকাতুর সব থাকতে পারে না, কুরবানির সব থাকতে পারে না, জিহাদর সামানা দেওয়ার সব থাকতে পারে না। আমি তো গরিব আসলাম, আমার উপরে তো হজ ফরজ আসছিল, জাকাত ফরজ আসিল না, কুরবানি ওয়াজিব আসিল না, এগুলো আমি ফাইলাম কই থাকি। আল্লাহ কিবা বান্দারে, যে আমল নামাটা তোমার হাতে দেবো সেটা
তুমি যদিও গরিব আসলা কিন্তু তোমার নিয়ত বালা আসিল। তুমি সবসময় আফসোস করতে আর নিয়ত সহি নিয়ত রাখতা যে আল্লাহ আমারে যদি ধনী বানাইতা তাহলে আমি হজ করলাম নে, আমারে যদি ধনী বানাইতা আমি কুরবানি দিলাম নে, আমি জকাত দিলাম নে, আমি জেহাদর সামানা দিলাম নে। এই যে নিয়তটা তোমার সহি আসিল, খালিস আসিল, এই খালিস নিয়তের কারণে আমি তোমার আমল নামার মাঝে হজর সব দিছি, জাকাতর সব দান করে দিছি, কোরবানির সব দান করে দিছি, জেহাদর সামানা দেওয়ার সব দান করে দিছি। সহি নিয়তর দাম আসেনি না নাই? নবীজি ফরমাইছেন সহি নিয়তে কেবলমাত্র একটা উদ্দেশ্য নিয়ে যদি আমার উম্মত আমার রোজা আতরাইয়া হাজির হয়, একটা মাত্র উদ্দেশ্যটা হচ্ছে আমার জিয়ারত করা। এই জিয়ারত করার উদ্দেশ্যে যদি আমার উম্মত আমার রোজা আতরাইয়া হাজির হয়, কানা হক্কান আলাইয়া আন আকুনা শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি নবীর উপরে হক হয়ে যাবে কিয়ামতের দিন তাকে শাফাআত করা। এই নবীজির শাফাআত আমরা চাইনি না? চাই না? একটু আওয়াজ দিয়ে হোকা চাইনি? শাফাআত চাইনি? খারা খারা চাইনি? একটু হাত তুলে দেখাইবানি শাফাআত? নারে তাকবীর, নারে রিসালাত। শাফাআত নবীজি কিয়ামতের দিন আমরা শাফাআত করতে পারবানি? আর বাহ, নবীজি বলে নফসি নফসি করবা, শাফাআত করবা কোন বলো? জুড়ে হোক না আকিদাটা দেখলা নিতা নবীজিরে কোন স্তরে নিয়ে নামাইছে দেখ। কিয়ামতের দিন নবীজির মর্যাদা কমবো না বাড়বো? ওগুন তারে যদি ভাবা যাইতেই যাব। হ্যাঁ, এ দেখ নবীর মর্যাদা কতখান। খালি যে মানুষ নবী মানুষ নবী কইতলে মানুষ নবী মানুষ নবী মানুষের শিরিক থাকি বাঁচাইবার লাগি বুঝায় মানুষরে। এই দেখো নবী আমরা লাগান মানুষ, আমরা জেলা দুই হাত আছে, আমরা জেলা দুই ভাব আছে, আমরা এলা দুই চোখ আছে, নবী ওলা খান তুই হোক না ওজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওটা বুঝায় মানুষের। কুরআন শরীফ দি দলিল দে যে আল্লাহ কইছেন কলিন না মানা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। এখানে ওজেসি বা কিতা জানেননি? তসবি দেওয়ার কারণ, তুলনা দেওয়ার কারণ হইল ফিস সূরাতে আকৃতি। কোনটা হোকা? নবীজি আকৃতির দিক থেকে আমরা আল্লাহ খান মানুষ হোকা। কোন দিক থেকে? আল্লাহ ফরমান ইয়া আইয়ুহান নবিয়্যু কুল লিহাউলাই কুফারে কুরাইশিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ফিস সূরা ওয়া ফি বাদি সিফাতে মুতাফাওয়াতাতুন মুতাবায়্যানাতুন। অন্যান্য গুণাবলীর দিক থেকে নবীজি সম্পূর্ণ আমরা থেকে আলাদা। ঠিক কিনা না হোক? সম্পূর্ণ আলাদা। বশরিয়তর চামড়া দিয়ে ডাক্কা দিছেন, এই নূর ভিতরে আছে। নবীজির তিনটা সুরত, সুরতে বাশারি, সুরতে মালাকি, সুরতে হাক্কি, এগুলা বুঝতে হইব ভাই। এর লাগি আমরা মাদ্রাসার যারা পড়া সুন্নি মাদ্রাসা আলাদা খানে হইল ওটা কারণে, ওই সমস্ত কারণে নবীরে লইয়া। ঠিক কিনা না হোক? ওটা ছাত্রগুলোর আকিদার নির্মল করার লাগি, পরিচ্ছন্ন করার লাগে যে নবী সাধারণ মানুষ আল্লাহ খান না, সাধারণ নেই। তাইলে কিয়ামতের দিন নবীজি কিতা নফসি নফসি কইবা নি? কইবা উম্মতি উম্মতি। কিতা কইবা? আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী রাসূল আমার নবীজির শরণাপন্ন হইবা। সুবহানাল্লাহ হোগা। আমার নবীজির দ্বারস্থ হইবা। আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীর উম্মত, এমনকি উম্মতে মুহাম্মদী সব আমরা নবীজির দ্বারস্থ হইবা। উপায় নাই, উপায় নাই। বিচার কার্য আল্লাহ শুরু করতে নাই নবীজি শাফাত না করা পর্যন্ত। সুবহানাল্লাহ। এটা তো সহিহ বুখারী শরীফের হাদিস। নবীজির সেজদাত ফুরি দিবা, সমস্ত মখলুকাত থেকে সবচেয়ে বেশি তসবিহ তাহলিল করবা। নবীজি ফরমান আমার জানা নাই কোন তসবিহ আমি ফোন, আল্লাহ সেই সময় শিক্ষা দিবা, আমি ফরম। তখন আমার আল্লাহ কইবা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফাতু শাফা। ও আমার হাবিব, আপনার মাথা মুবারক উত্তোলন করুকা। আজকে আপনি আমার কাছে যেটা চাইব তা আমি দান করে দিব, যে সুপারিশ করবা সেটাই গৃহীত হয়ে যাবে। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আমার লগে পড়ুকা ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। এই আয়াত যখন নাদিল হইল, এই আয়াত যখন নাদিল হইল যে অতি শীঘ্রই আপনার রব আপনাকে এমন জিনিস দান করবা যেটা ভাই আপনি খুশি হয়ে যাবা। নবীজি ফরমাইন আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকতে আমি নবী সন্তুষ্ট হইতাম না। এই নবীর লাগি আমরা জানমাল কুরবান করতে রাজি আসিনি না নাই? নবীজি ফরমাইবা বিচার শেষ, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। তখন নবীজি আল্লাহর কাছে পারমিশন লইবা, আল্লাহ আমার এই জাহান্নামও প্রবেশ করতে দাও। সুবহানাল্লাহ। হইতা না আমার জান্নাতও প্রবেশ করতে দাও, হইবা জাহান্নামও প্রবেশ করতে দাও। আমার উম্মত তখন অনেক জাহান্নামী হয়ে গেছে, আমি তাদের এই কুজ্জা কুজ্জা জাহান্নাম থেকে বাইরে হইয়া জান্নাতও প্রবেশ করাইয়া দিতাম চাই। আল্লাহ পারমিশন দিবা, নবীজি জাহান্নামে গিয়া সরাসরি ঢুকি যাবে।
এটা বুখারী শরীফের হাদিস, বানাইল হাদিস নাই। নবীজি জাহান্নামে গিয়া ঢুকি যাবা। জাহান্নাম কিন্তু আরামর জায়গা নি, আরামর জায়গা, এয়ার কন্ডিশন, কষ্ট আর কষ্ট, আজাব আর আজাব, আগুন আর আগুন, ঠিক কিনা না? সেই জ্বলন্ত আগুনের মধ্যে নবীজি গিয়া ঢুকি যাবা। নবীজি জিসিম মুবারক একটা পশম আগুনে ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ক্ষতি করছিলনি। সেনে কার্যকারণ ক্ষমতা যেটা আছিল, পাওয়ার যেটা আছিল আগুনের, জ্বালাইবার পাওয়ার, দাহ করার পাওয়ার আল্লাহ উঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ হইতা নাই নি আপনারা? আল্লাহ আদেশ তেলাইছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ধারালো ছুরি ইসমাইল আলাইহিস সালামের গলা কাটলো না, পাথরের মধ্যে আঘাত করুন, পাথর দুই টুকরো হয়ে গেল, খেনে কাটলো না। পাথরের এই ছুরিরে আল্লাহ নির্দেশ দ্বারা কিচ্ছেন, খবরদার আমার ইসমাইলের গলা এটা যখন জারি করি দিস না, খবরদার এটা, খবরদারি কাজটা করিস না। ছুরিরে কইছেন তুই গলা খাটিস না, নিষেধ করছেন। এর লাগি দেখা যায় ছুরির যে পাওয়ার আছিল ক্ষমতা, খাটার ক্ষমতা লেস হয়ে গেছে, পাওয়ারলেস, কার্যকারণ ক্ষমতা শেষ হয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে। ছুরি যতও গোসাই ইব্রাহিম আলাইহিস সালামে কই না আল্লাহর হুকুম পালন করতাম। ইব্রাহিম খলিলুল্লাহ কত আল্লাহর হুকুম কত তাড়াতাড়ি বাড়ি, যত আমার প্রাণের পুত্র ইসমাইল হোক না কেন, কলিজার টুকরো হোক না, আমার এর থেকে আমার আল্লাহ মহব্বত আমার কাছে বেশি। সুবহানাল্লাহ। ছুরি খালিদ তো গোসাইরা একসময় গুসা উঠে গেছে, মারছেন খান্দাতে পাথর আছে, আঘাত করছেন, পাথর দুই টুকরো হয়ে গেছে, পাথর দুই টুকরো হয়েছে, কিন্তু গলা কাটে না। এখানে কুদরতে এলাহি অন্তরায়, কুদরতে এলাহি অন্তরায় আল্লাহ নির্দেশ দিলাইছেন না খাটার। এর লাগিয়ে দেখা যায় ছুরি বুথ হয়ে গেছে। সুবহানাল্লাহ হোগা, কাটে না। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নি? আগুনে আমার নবীজির পশম মোবারক জ্বালাইতেও পারবো নি? পারবো নি হোগা, পারবো নি? নবীজি জাহান্নামে গিয়া ডুববা, উম্মত হলে কুজ্জা কুজ্জা বাহির করিয়া জান্নাতে নিয়ে প্রবেশ করাই দিবা। আবার কইবা আল্লাহ আবার পারমিশন দেব, আমার আরো কিছু উম্মত আছে, এখন আওয়াজ শোনা যা, এরারে আমি জাহান্নাম থেকে মুক্ত করি আনতাম। সুবহানাল্লাহ হোগা, কত দয়াল নবী। দ্বিতীয়বারও জাহান্নামে গিয়া ডুববা, আরো একদল উম্মত রে জাহান্নাম থেকে কুজ্জা কুজ্জা বাহির করিয়া জান্নাতে প্রবেশ করাই দিবা। দেখো আরো রয়েছে, হইবা আল্লাহ আর একটা পারমিশন দেব, আল্লাহ পারমিশন দিবা। নবীজি জাহান্নামে গিয়া ডুববা, ঢুকে আর একদল উম্মত রে জাহান্নাম থেকে কুজ্জা কুজ্জা বাহির করিয়া আনবা, আইনা জান্নাতে প্রবেশ করাই দিবা। আরেকবার গিয়া ডুববা, এদিকে দেখবা একটা উম্মত আর জাহান্নামও বাকি নাই। যারা অন্তরের মধ্যে সরিষার দ্বারা পরিমাণ ইমান আছে, এরাও নবীজির শাফাতে জাহান্নাম থেকে মুক্ত হইয়া জান্নাতি হয়ে যাবে। এখন রয়েছে খারা ইল্লা মান হাবাসাহুল কুরআন, কোরআনে যারা একটাইয়া রাখিচ্ছে, অর্থাৎ খালিদিনা ফিহা, যারা চিরস্থায়ী জাহান্নামী, কাফির এবং মুনাফিক। হোকা কাফির এবং আস্তে আস্তে এখানে জুড়ে হোকা কাফির এবং কাফির হলে মারবো নাই, নিজুরে হোকা কাফির এবং মুনাফিক। এই কাফির এবং মুনাফিক ছাড়া আর কেউ জাহান্নামও বাকি থাকতে নাই। সবাই নবীজির শাফাতে জাহান্নাম থেকে মুক্ত হইয়া জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই নবীজির শাফাত আমরা চাইনি না? চাই না? কারা কারা চাইনি? একটু আত্মুল্লাহ দেখাই। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, হোক আমিন। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন কোটি কোটি মানুষ থাকবা, সেদিন তো আপনারে আমরা কুজ্জা পাইতাম না। নবীজি ফরমাইন, আনাস রে, তিন জায়গাত আমারে তালাশ কইরো, তিন জায়গাত আমারে পাইবাই, ইনদাল সিরাতে ওয়া ইনদাল মিজানে ওয়া ইনদাল হাউদে। আমারে পাইবাই ফুল সিরাতের মুখো, সেখানে আমি দাঁড়াই থাকবো। আমার কোনো উম্মত যদি আটকা পড়ে, আমি তারে উদ্ধার করি জান্নাতে পৌঁছাই দিব। আমারে মিজানোর নিকটে পাইবাই, যেখানে নেকি এবং বদি ওজন দেওয়া হইব। আমার কোন উম্মত যদি আটকা পড়ি যায়, আমি তারে সাহায্য করব। তাফসিরে কুশাইরির বরাত দিয়ে আল্লামা কুশাইরি রহমতুল্লাহ লেখছেন, কিয়ামতের দিন নেকি এবং বদি যখন ওজন দেওয়া হইব, এক ব্যক্তির দেখা যাইব তার নেকির পাল্লা হালকা হয়ে গেছে, বদির পাল্লা বাড়িব, অন্ধা জাহান্নামী। সেই বিপদের সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট এক খণ্ড কাগজের মধ্যে দুরূদ শরীফ লেখা তার নেকির পাল্লার মধ্যে রাখি দিবা, এমনইভাবে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাব। বন্দা জান্নাতি, তখন সে হইব আপনি খেয়ে আমার এই বিপদে সাহায্য করলা। নবীজি ফরমাইবা, তুমি দুনিয়ায় থাকতে যার উপরে জীবনে মাত্র একবার দুরূদ শরীফ পড়ছিলা, আমি হইলাম সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই জীবনে মাত্র একবার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ছে, মাত্র একবার।
নবীজির উপরে জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। আর কোনো মজলিসও যদি নবীজির নাম মুবারক উচ্চারণ হয় সাথে সাথে পড়া হইলেও ওয়াজিব। আর যতবার শোনা হইব পড়া মুস্তাহাব, ততবার পড়া মুস্তাহাব। তো সারা জীবনে একবার তাই দুরূদ শরীফ পড়ছে। নবীজি ফরমাইন, এই দুরূদ শরীফ খান আমার কাছে আমানত রাখছিলাম, আজকে এই বিপদে এই দুরূদ শরীফ দিয়ে তোমারে সাহায্য করলাম। তা আমরা যে দুরূদ শরীফ পড়ি নবীজির কাছে আমানত থাকবনি না থাকতো না? এই বিশ্বাস আসেনি আমরা? খার গেছে আমানত থাকবো, নবীজির কাছে এই আমানতের কেন তৈব নি? আরও যদি হোক কেন তৈব নি? তাইলে যদি কেউ মনে করে কেন তৈব, তাইলে ইমানও যাই থাকতো না, যাইব কি? ঠিক কিনা না? এই নমাজ হইলে কি লাভারি করিয়া যাও যদি নবীর প্রতি বাপ বালা থাকে না, নবীর প্রতি মহব্বত থাকে না, নবীর প্রতি ইমান খান যদি শক্ত থাকে না, দুরূদ শরীফ পড়বা, বেকার দায়িত্ব না। মকবুল আবাদত, যেটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য তো শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সাহেব কইতা, আল্লাহ আমার কোনো আমল যদি আপনার দরবারে কবুল না হয় তাইলে এই মিলাদ শরীফের আমলটা কবুল হইব। কারণ মিলাদ শরীফের মধ্যে দুরূদ শরীফ আছে। কি আছে হোক? দুরূদ শরীফ আছে। আল্লাহ এই মহফিল থেকে বরকতি মহফিল আর কি হইতে পারে যে মহফিলও আপনার হাবিবের উপরে দুরূদ এবং সালাম পেশ করা হয়। আল্লাহ আমার বিশ্বাস এই বরকতি মাহফিলে যদি আপনার কাছে কোনো কিছু চাওয়া হয়, দোয়া করা হয়, এটা আপনি ফিরাইয়া দিতা না। সুবহানাল্লাহ। মিলাদ শরীফের মাহফিলে অবহেলা করেন না। তার বরকতি মাহফিল, এটা দুরূদ শরীফ পড়া হয়, নবীর প্রতি সালাত সালাম হয়, এই মাহফিল বরকতি মাহফিল হয়েছে। সুবহানাল্লাহ হোক। আমরা দেখো আমরা বলে খালি জিলাপি খাইবার লাগি মিলাদ শরীফ পড়ি, খৈন জান বলে হয় জিলাপি খাইবার লাগি। জিলাপিও তো সুন্নত, মিঠাই নাইনি, মিঠাই নাইনি, মিঠাই খাওয়া সুন্নত হোক, মিঠাই খাওয়া সুন্নত, এটা বরকতি জিনিস। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতের ফরমাইছেন যে জিনিসের উপরে মিলাদ শরীফ পাঠ করা হয় এই প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ বরকত পৌঁছাইয়া দেয়। আর এই বরকতি জিনিস পেটের ভিতরে গিয়ে স্থির হইবার আগে আল্লাহ তার সব সগিরা গুনাহ মাফ করে দিলেন। এটার লাগি এটার নাম হইল তাবার রুখ হোক। এটার নাম কি? তাবার রুখ। যে জিনিস দিয়ে বরকত হাসিল করা হয়, যে জিনিস দিয়ে বরকত হয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির পিতা শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাই ফরমায় যে আমি প্রত্যেক বছর মিলাদ শরীফ পড়াইতাম। এক বছর অভাবও হয়ে গেলাম, মিলাদ শরীফ পড়াইতাম, আমার তেমন সামানা নাই, আমি কিছু বুনা সানা দিয়ে মিলাদ শরীফ পড়াইলাম। স্বপ্নে নবীজির দিদার আমার নসিব হইল। দেখি নবীজির চেহারা মোবারক খুব উজ্জ্বল, আর এই বুনা সানাগুলো একবার ডাইনা তো বামা তো নিয়ে নাড়াছাড়া করবো। সুবহানাল্লাহ হোগা। তাইলে আমরা যে মিলাদ শরীফ পড়াই যে জিনিস দিয়া, ওটাও নবীজির কাছে গিয়া পৌঁছে, ওটার খবরও আমার নবীজি রাখুন হোক, ওটার খবরও আমার নবীজি রাখুন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী সাহেব নন্দিত মুহাদ্দিস। এই ভারত উপমহাদেশে যত মুহাদ্দিসিন একরাম আছেন সবার সনদটান সাথে গিয়ে মিলিত হয়েছে। তাই আমি যখন সৌদি আরব আসলাম, মক্কা মুআজ্জামা 12 রবিউল আউয়াল তারিখে আমি দেখেছি আরবের লোকেরা তারা মিলাদ শরীফের অনুষ্ঠান পালন করতে, আমি সেখানে গিয়ে শরিক হইতাম। তাই আমি শরিক হয়েছি। কেউ কেউ নবীজির জন্মর অলৌকিক ঘটনা আলোচনা করে, কেউ দুরূদ শরীফ পড়রা, আমিও হঠাৎ লাগিয়ে গেলাম। হঠাৎ করে আমি দেখি কিছু নূর মুবারক এই মাহফিল থেকে উপরের দিকে উঠা শুরু হয়েছে। আমি আমার অন্তরের চক্ষুতে বুঝতে পারলাম এই নূরগুলো হচ্ছে ফিরিস্তাদের নূর এবং আল্লাহর রহমতের নূর। জুড়ে হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তাবর কথা ছেলে মিলাদ শরীফ বালাখাত না বাদঘাস আসতে না জুড়ে কই তুই বালাখাত না বাদঘাস বালাখাত। এই বিশ্বাস আমরা আসেনি না নাই? আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সাহেব মা সাবাতাবি সুন্নাহ কিতাব আনছেন। আমি আমার অভিজ্ঞতা দ্বারা দুইটা জিনিস পাইছি মিলাদ শরীফের মাধ্যমে। একটা হইল যে জায়গাত মিলাদ শরীফ পাঠ করা হয় সেই জায়গা 1 বছর পর্যন্ত নিরাপত্তা লাভ করে, 1 বছর পর্যন্ত এই জায়গা রহমত নাজিল হয়। আর 2 নম্বর হইল যে নেক মকসুদ লইয়া মিলাদ শরীফ পড়া হয় সেই নেক মকসুদ আল্লাহ পূরণ করে দেন। হোকা ওই লাগি মিলাদ শরীফ পড়ুন যান, যদি গরুর মাঝেও পড়েন পাঠ করেন, গরুর মাঝে সারা তাওয়াল্লুদ পড়েন যান। আমরা তো নাহমাদ অনুসারে হইও বলাম্মা তাম্মা থেকে শুরু করি, শেষের গালা আরও আছে আফতাদুল ইমলা বিসমি জাতিল আলিয়া, ওখান থেকে সারা পড়াইবা আর আওয়াজ দিয়ে পড়াইবা। মিলাদ শরীফ পড়লে যে কোনো জিনভূতর উপদ্রব আছে, হোকা জিনভূতর উপদ্রব আছে, এই জিনভূত মিলাদ শরীফের বড় মানে সুবহানাল্লাহ হোকা, এই জিনভূতর আসর ইগর থেকে দূরে যাব। নয়াগর ওই যে মানে নয়াগর ও ফারাইতে হইলে মিলাদ শরীফ পড়াই না নি, পড়াইন পড়াইন, ফায়দা সে খালি নি হয়, ফায়দা সে খালি নি হয়, ফায়দা সে খালি নি হয়। এই জিন বুতর আসর আল্লাহ দূর করি দিলেন। সুবহানাল্লাহ হোগা।
ওই যে নাক ডাকাইয়া শান্তিতে ঘুমাইরা এমনি নি মসজিদের ইমাম সাহেবরে নিছইন, আলিম সাহেব হকলে নিছইন, এলাকার মুরব্বী হকলরে মানুষ হকলের দাওয়াত দিয়ে নিছইন, মিলাদ শরীফ পড়ছইন, দোয়া দুরুদ করছইন, কোরআন তেলাওয়াত করছইন, এর বরকতে আল্লাহ জিন বুতরে এই এলাকা থেকে তাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ হোগা বিথাড়ি চই। এই মিলাদ শরীফ নয়াগড় মিলাদ শরীফ বলানির ফায়দা আসেনি না নাই? আস্তে আস্তে কইনা আসেনি, দোকানও ভরাইলে ফায়দা আসেনি, এখানে দোকানের মালে ভাজত হইতো না নি, জিন্নতে চাতাইনি না চাতায় না, মাজন সাহেবরে চাতাইতে পারেনি না পারেন না আরে, কারণ জিন হকলে যে কোনো সুরত ধরতে পারে, হোকা যে কোনো সুরত, মাঞ্চর সুরতও ধরতে পারে, বাঘর সুরতও ধরতে পারে, হিয়ালর সুরতও ধরতে পারে, সাগর সুরতও ধরতে পারে, পারেনি না পারেন, আরে চাতাইতে পারেনি না পারেন না। আরে মাজন সাহেব নয়াগড় উদ্বোধন করতে হইলে মিলাদ শরীফ পড়াইন যান, এই খালি জিলাপি খাইবার লাগে ইমাম সাহেব যাইরা না, এই মুরব্বী অকল যান না, আলিম সাহেব অকল যান না, হাবিজ সাহেব অকল যান না, মুসলমান অকল যান না, যায় তো এই কারণে নবীর মহব্বতে, ঠিক কিনা না হোক। গীতা সাদে অসাদে তো 2-4 দূর শরীফ পড়া লাগবো নি না লাগতো না, এই ফাঁসিক পেটা নমাজু জাজু যদি করেও না, কিন্তু তার অন্তর নবীর মহব্বত তো আছে, আছে না নাই হোক। আস্তে আস্তে কই না আসেনি, নবীরে মহব্বত করে না এগুলো মুসলমান আসেনি, যদি কয় নবীরে মহব্বত করে না তে মুসলমান, এ হইল মুনাফিক মুসলমান। কিজাত মুসলমান? আরও যদি হোক কিজাত মুসলমান? মুনাফিক মুসলমান। তুই মুনাফিক হয়ে যায় আমরা আর আইলো গেল কিতা, ঠিক না নি কোকা? তবে নবীজির মিলাদ রে বালা হয় না এখান কইতা পারতাম না, কারণ এটা নবীজির মিলাদ শরীফ বরকতময়, এটা নিয়ামত, মিলাদুন নবী, নবীর মিলাদ শরীফ, ঠিক কিনা না হোক। নবীর মিলাদে খুশি হয়েছে আবুল আহাব, তার ফতোয়া আসানুল ফতোয়া প্রথম খণ্ড বাহির করে দেখুন যান, এই আবুল আহাবের কবরের আযাব যে হাল কইছে, কারণটা কি? বিফারহে মিলাদিন নবী সাল্লাম, আমার নবীজির মিলাদে খুশি হওয়ার কারণে। সুবহানাল্লাহ হোগা। তাইলে আপনি কইতে পারেন কাফির হকলের সমস্ত নেক আমল এগুলা ফল তারা দুনিয়ায় পাইবা, মরার পরে তো তার জারি থাকার কথা না। তাইলে আবুল আহাব মরার পরে পুরস্কার পাইল কিভাবে? কিভাবে পুরস্কার পাইল? তার উত্তর দিচ্ছেন বুখারী শরীফে হাসে বাইর করে দেখুন যান, ইন্নামা হুয়া বিবারকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একমাত্র আমার নবীজির বরকতে। জুরে হোক সুবহানাল্লাহ, আমার নবীজির বরকতে। তো হাজিরিন ইকরাম, মিলাদ শরীফের মাঝে ফায়দা আসেনি না নাই? যে যারে মায়া করে তার আগমনে খুশি হয় না বেজার হয়? আরও যদি হোক খুশি হয় না বেজার হয়? আমরা যে নবীর বেশি বেশি আলোচনা করি, এতে প্রমাণ হয় আমরা নবীজিরে মহব্বত করি, ঠিক কিনা না হোকা? আপনার আব্বার যদি বেশি আলোচনা, মার বেশি আলোচনা, মরার পরে যদি বেশি বেশি ইয়াদ করুন, তাইলে বোঝা যাইব এই সন্তানটা হইল মা বাপর হালালি সন্তান। আর যে সন্তানে মা বাপর আলোচনা করে না, দোয়া দুরুদ করে না, তো মা বাপর লাগি দান সদকা করে না, সেইলে বুঝবা এই সন্তানটা হইল মা বাপর নিমক হারাম সন্তান। সুতরাং যে উম্মতে নবীর আলোচনা বেশি বেশি করে নবীর মিলাদে খুশি হয়, সিরাতুন নবী অনুযায়ী নবীর সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করে, সেই উম্মত হইল নবীর হালালি উম্মত। কিজাত উম্মত? আরও যদি কইতে হবে কিজাত উম্মত। আর আমরা তো এই নবীর হালালি উম্মত হইতাম চাই, হালালি উম্মত হইয়া দুনিয়ার বাচ্চা থাকতাম চাইনি না, চাই না হোক। নবীর আলোচনা কম হইতো না বেশি হইতো? এর দূরে হোক কম হইতো না বেশি হইতো? বেশি হইতো। ওইলে লাভ কি? মহব্বত পাব। এই নবীর হক উম্মতের উপরে 60টা। 1 নম্বর হইল মাহাব্বতুর রসুল ইসলাম, আমরা নবীজিরে মহব্বত করতাম। কিতা করতাম হোকা? মহব্বত করতাম। 2 নম্বর হইল কাসরাতুস সলাতে আলাইহি, বেশি বেশি করে নবীজির উপরে দুরূদ শরীফ পড়তাম। আল্লাহ তৌফিক দিতা হোকা, আমিন। সকলে হোকা আমিন। একটা দুরূদ শরীফ হইলেই ফারুক যদি প্রত্যেক রাত্রে 10 বার, জুমার রাত্রে 100 বার পড়বার, নবীজির দিদার নসিব হয়ে যাব। যদি দিদার নসিব না হয়, সকাতন সময় নবীজি এই উম্মতের দিদার দানে ধন্য করে দিবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীল উম্মি আল হাবিবিল মাহবুবিল আলী আল কদরিল আযীমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। প্রত্যেক রাতে 10 বার, জুমার রাতে 100 বার। আল্লাহ আমল করার তৌফিক দিতা। একবার হোক আমিন। বেশি করে পড়বা তো দুরূদ শরীফ পড়েন যান। 3 নম্বর হইল নবীর সুন্নতর অনুসরণ করা, সুন্নতর অনুসরণ করা। 4 নম্বর হইল ইতাআতুর রাসূলের, নবীজির আনুগত্য করা, আদেশ মানা, নিষেধ থাকি নিজরে বাঁচাইয়া রাখা। এই 4টা হক পালন করার আল্লাহ আমরা তৌফিক দিতা। সকলে জুড়ে হোক আমিন, আরও জুড়ে হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
محمد وعلى آل سيدنا أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله العظيم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة الحسنى للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وأهل بيته ومن تبعه إلى يوم الدين أجمعين اللهم بلغ منا الف الصلوات والتسليم الى روضة حبيبك الكريم اللهم في القرن اول থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমরি আমরার প্রত্যেকের মায়ের মাই বাপরে মাফ ফরমাও আমরার বেফানা মুর্দেগান ওগুলোরে মাফ ফরমাও খাস করে এই গ্রাম ও রাত্রাফর জামিয়ে মুর্দেগান রে মাফ ফরমাও ইয়া আল্লাহ আজকের এই মাহফিল খানে কবুল আর মঞ্জুর ফরমাও তোমার বান্দা বান্দি হলে আল্লাহ টাকা পয়সা সাহায্য সুবিধা করছেন আল্লাহ সবগুলারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ সকলে তোমার হাবিবর খাঁটি আশিক বানাই দাও আল্লাহ সকলে তোমার হাবিবর সৈনিক বানাই দাও ইয়া আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা ওয়া নাবিয়্যিকা ওয়া আমালান কারিবুনা লিহুব্বিক আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিআসাতিদাতিনা ওয়া লিমাশায়িখিনা ওয়া লিমান লাহু হাক্কুন আলাইনা ওয়া লিমান আওসানা লিদ-দুআ আল্লাহুম্মা ইয়াসসির আলাইনা জিয়ারাতি আহরামিকা ওয়া হারামে নবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্না নাসআলুকা فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردتنا في قوم فتنة فتوفنا غير مفتونين الله أمنري أولادي سأولاد حسن بني مراد پر নেকি দি यादगार হিসেবে জমিনে বাকি রাখি আল্লাহ রুহানি জিসমানি আওলাদ ওর দিন দুনিয়া উজ্জ্বল করি বিদেশ বাড়ি ভাই ব্রাদার আত্মীয় সন্তান সন্তান সহি সালামতে রেখো আসমানি জমিনে আর কিছু আমার বালা মুসাইব থেকে আমরা হেফাজত করিও আমরা জানমাল ইজ্জত সম্মান রে তুমি হেফাজত করিও ইয়া আল্লাহ অভাবী হলর অভাবরে দূর করে দিও কর দিও হলর করত পরিশোধ করার তৌফিক দিও আল্লাহ ইয়াদ খান রে কোনো মানুষের দ্বারা ফাতাইও না ইয়া আমরা রে আমরা বাচ্চা কাচ্চা হলরে কোনো মানুষের দ্বারা সাহিল বানাইও না ইয়া আল্লাহ বেমারি হলরে শিফা আজিলা খামনা দাইব শিফ اللهم صل على محمد الله مرنور کا تومرے شاہد جو خاتمہ بالخير نصیب خریدی وفوض امری الى الله ان الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين 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 السلام عليكم ورحمة الله